আগামী 3 তারিখ ভারতবর্ষ নয়, পশ্চিমবাংলার রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দল এই সাহস দেখাতে পারেনি একই দিনে উত্তরবঙ্গে আলাদা, দক্ষিণবঙ্গে আলাদা ব্রিগেড করা। এই সাহস কোনো রাজনৈতিক দল দেখাতে পারেনি। এবং এই সময় দাঁড়িয়ে 10 দিনের গ্যাপে ব্রিগেড ভরানোর যে ক্ষমতা ভারতীয় জনতা পার্টি ধরে, কোনো রাজনৈতিক দল 2 মাস আগে থেকে ব্রিগেড ভরাবার প্রস্তুতি নিয়েছে। তাই এই ব্রিগেডে ভারতীয় জনতা পার্টির যে ব্রিগেড নরেন্দ্র মোদী আসছেন, এবং এই ব্রিগেড ইদানিংকালের সবচাইতে বৃহত্তম ব্রিগেড হবে। তার সর্বিক আমরা দেখছি সমস্ত দিক। দেখুন, এই যে আচ্ছাদন দেয়া, এই আচ্ছাদন দেয়া এটা বাংলার বাইরে সব জায়গায় চালু আছে, তো বাংলায় চালু ছিল না। বাংলায় হয়েছিল, সেটা পুরুলিয়ায় হয়েছিল, মেদিনীপুরে হয়েছিল, কিন্তু প্রপার ক্যালকাটাতে এরকম ধরনের প্রস্তুতি আগে কেউ নিয়ে সাহসও দেখায়নি, হয়নি। এবং কর্মীদের কথা মাথায় রেখে প্রচন্ড দাবদাহ এর মধ্যে এই সভা হবে, কর্মীদের কথা মাথায় রেখে একটা ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যের মতন এই রাজ্য আচ্ছাদন দেওয়ার পরিকল্পনা হয়েছে, টেম্পোরারি আচ্ছাদন। এবং এই ব্রিগেডের কোথা দিয়ে লোক আসবে আপনারা জানেন যে এই দিকে একটা মাত্র রাস্তা আছে, ব্রিগেডের লোক আসবে। অর্থাৎ স্বাভাবিকভাবে এই সমস্ত দিকটা আমরা পর্যবেক্ষণ করে দেখছি, কোথা দিয়ে আসবে, কোথা দিয়ে। টাইমটা খুব কম আছে, সময়টা কম। প্রাইম মিনিস্টার মিটিং, অনেক বড় মাঠ, এখানে আপনিও দীর্ঘদিন ধরে দেখছেন, একাধিক ব্রিগেড দেখেছেন, আপনার মনে হচ্ছে? আমি আবার বলছি, তোমরা লক্ষ্য করবে এবং দেখবে যে এই ব্রিগেড ইদানিংকালের বৃহত্তম ব্রিগেড হবে। আমি ধরো অনেকগুলো ব্রিগেড করার সাক্ষী আছি, দায়িত্ব নিয়ে করেছি, স্বাভাবিকভাবে ব্রিগেড সম্বন্ধে আমার একটা সম্যক ধারণা আছে। অর্থাৎ আমি তোমাকে বলছি যে আমাদের এই ব্রিগেডের এবারে এখানকার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য শাখার সম্পাদক সঞ্জয় সিং। আজকে আমরা পুরো এই জায়গায় দেখছি, এবং এই জায়গায় এখন প্রাইম মিনিস্টারের মিটিং, স্বাভাবিকভাবে এসপিজি আসবে, তার লোকজন আসবে, তারা দেখাশোনা করবে, এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা যা নেওয়া সম্ভব সব